আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর নেয়ামত, আল্লাহর নেয়ামত। আল্লাহ যখন যেই কিছু আল্লাহর উপহার দেয় সেটাই আমাদের জন্য নেয়ামত। অনেক ঠান্ডা পড়েছে, এটাও আল্লাহর নেয়ামত। তো এই যে আজকে দুপুরে কি খাবার আজকের জন্য আয়োজন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার পাশে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু হলেও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। বেল বাটনে চেপে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে চলে যাবে আবার আমার নোটিফিকেশন। তারপর সময় সুযোগ করে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো রান্না সংক্রান্ত কি আর বলবো, রান্না দেখতে থাকুন আর একটু আল্লাহর কথা আলোচনা করি। যে আল্লাহ বলছে ইমানদারদের শক্তিশালী বাণী হলো আমাদের কালেমা তাইয়্যিবা, এর কারণে দুনিয়া আখিরাতের জীবন শক্তিমান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম শক্তি হলো আমাদের আসলে ইমান, আর সেই ইমানি বাক্যই হলো আমাদের কালেমা তাইয়্যিবা। সেটা আর কি আল্লাহ কোরআন শরীফের সূরা ইব্রাহিমে উল্লেখ করেছে। তো ছোট্ট একটা হাদিস আজকে পড়লাম, তো সেটাই শেয়ার করি আপনাদের সাথে। রান্না দেখতে থাকুন আর আমার হাদিসটা শেয়ার করি, শুনুন আপনারা। যে মুনাফিক তো আসলে আমরা সবাই জানি, যেহেতু আমরা মুসলমান। মুনাফিকের অবস্থাটা কি অবস্থা হবে মুনাফিকদের? যারাই আমরা মুনাফিকি করব, কবরে আমাদের কি অবস্থা হবে সেই হাদিসটা পড়ে আজকে শরীরটা একদম শিউরে উঠলো। তার হাদিসও তো আসলে এমন একটা জিনিস আমাদের মুসলমানদের জন্য প্রতিদিনই এটা চর্চায় রাখতে হয়, তাহলে অবশ্য আল্লাহর ভয়ভীতিটা বেশি ভিতরে ঢুকে আমাদের। তো বলছে যে হাদিসে এটাই পড়লাম, যদি নাকি মুর্দা মুনাফিক বা কাফের হয় তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে যে লোকদের আমি যা বলতে শুনেছি আমিও তাই বলেছি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তো আসলে এই ধরনের কাজগুলি আমরা সবাই করি। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুনার কাজ থেকে হেফাজত করুক। তখন ফেরেশতারা বলবে, আমরা ভালোভাবে জানতাম তুমি এমনই বলবে। তারপর জমিনকে সংকীর্ণ হয়ে যেতে বলা হবে। নাউজুবিল্লাহ। হাদিসটা পড়ে আমার গাটা একদম শিউরে উঠছে। জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ফলে তার এক দিকের হাড় অন্য দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। এবং তার কবরের আযাব এত ভয়াবহ হবে যে সেটা চলতেই থাকবে। এভাবে আযাব চলা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ পাক সেই মুনাফিক বা কাফেরদেরকে উঠাবেন। এই হাদিসটা পড়ে এটাই বোঝা গেল যে ইমানদার যারা হবে আলহামদুলিল্লাহ, তারা আলমে বরজেকে শান্তিতে থাকবে এবং তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে। কবরে যাওয়ার পরেও কিন্তু ইমানদারদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে, এমনকি তাদের নামাজ পড়ার ইচ্ছাও জাগবে। আলহামদুলিল্লাহ। ফেরেশতাদের প্রশ্নের জবাবও তারা নির্ভয়ে দিবে ইমানদাররা। তারা তো আল্লাহর হুকুম হাকাম সব কিছু মেনেই ইনশাল্লাহ ইমানদাররা কবরে যাবে।
যার কারণে তাদের হুঁশ জ্ঞান আল্লাহ নামাজ পড়ার ইচ্ছা সবই ঠিক রাখবে। কত বড় মানে সুখবর আমাদের জন্য। কারণ ওই যে ফেরেশতাদের প্রশ্নের জবাবও তারা নির্ভয়েই দিবে। নিজের উত্তম অবস্থা দেখে এই সংবাদ ইমানদাররা আর কি পরিবারের সদস্যদেরকে জানানোর জন্য ফেরেশতাদেরকে বলবে। তখন মানে ইমানদাররা ফেরেশতাদেরকে বলবে যে আমি এখন মানে কবরে শুবো না, আমি আমার মানে এত সুন্দর সুখবর, আমি কবরে এত ভালোভাবে আছি সেটা আমার পরিবারের লোকদেরকে জানিয়ে আসি। ইমানদার ব্যক্তিরা আর কি ফেরেশতাদের সঙ্গে এই ধরনের আলাপচারিতা করবে তারা। এবং এত সব উত্তম অবস্থা দেখে ইমানদাররা আর কি তাৎক্ষণিকই কিয়ামত কায়েম হওয়ার কামনা করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মানে হাদিসটা পড়ে আমার কাছে এত ভালো লাগছে, তো যার কারণে ভাবলাম যে মানে আমি রান্না করতে করতে ভিডিওর পাশে রান্না সংক্রান্ত কথা না বলে একটু মানে এই হাদিসটা আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি, যাতে করে জলদি জলদি জান্নাতে ইমানদাররা প্রবেশ করতে পারে। এ সময় যার উপর আল্লাহর রহমত হয় তার বুদ্ধি জ্ঞান ঠিকই থাকে। হ্যাঁ, যে প্রথমেই তো আল্লাহর কি বলছে হাদিসে যে ইমানদারদের বুদ্ধি জ্ঞান সবই আল্লাহ কবরে যাওয়ার পরেও ঠিক রাখবে এবং আল্লাহ তাআলা তাকে কি করবে, সঠিক উত্তর জানিয়ে দিবেন। আর ঠিক তখনই আল্লাহ তাআলা ওই যে কোরআন শরীফে সূরা ইব্রাহিমে ইরশাদ করেন, আল্লাহ ইমানদারদের শক্তিশালী বাণী কালেমা তাইয়্যিবা এর কারণে দুনিয়া ও আখিরাতের জীবনে শক্তিমান করে দিবেন। সুবহানাল্লাহ। যে তাহলে এই আমাদের ইমানি বাক্যটাই হলো মানে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথায় আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সাথে। অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব, কারণ দোয়াই হইল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ সবাইকে সবার জন্য দোয়া করার তৌফিক দান করুক। সবাইকে ক্ষমা করে দেই, এটাই থাকবে আমাদের মানে মুসলিম হিসাবে অঙ্গীকার বা প্রতিজ্ঞা। সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।